সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়। এক নম্বর আন-নাজার ইলাল মুসহাব, কোরআনের দিকে তাকাইলেই সওয়াব হয়। কোরআন আপনি পড়তে পারেন না, কিন্তু যদি কোরআনের দিকে তাকান, তাহলে কোরআনের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে কোরআন পড়ার সওয়াব দান করবে। অনেক ভাইরা কোরআন পড়তে পারে না, কোরআন ধরেও না, কোরআন পড়তে পারে না বিধায় কোরআন ধরে না। অথচ কেউ যদি কোরআন পড়তে নাও পারে, সে যদি কোরআনটা ধরে আদর করে চুমু দেয়, তাহলে কোরআন পড়ার পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। এ কারণে একটা ঘটনা এই পরিপ্রেক্ষিতে এসেছে যে এক ব্যক্তি বুজুর্গ মানুষ, কামার ছিল, জগৎ বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির যুগে সেই কামার ব্যক্তি, সেই কামার সারাটা দিন রাত্রবেলা সে দা কাশি কুড়াল বানাইতো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। কামার ভাবতো, যদি আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিত, তাহলে আমি ওই টাকা পয়সা অর্থ সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম, আর আমি কখনো কামারগিরি করতাম না, আল্লাহর পথে সব সময় আমি সময় দিতাম। এই লোকটা কোরআন পড়তে জানতো না, এই লোকটার মৃত্যু হয়ে গেল। পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের মৃত্যু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু একদিন স্বপ্ন দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট জান্নাত পেয়েছে, আর ওই বাড়ির পাশে কামার বড় জান্নাত পেয়েছে। তখন জিজ্ঞাসা করার জন্য কামারের বাড়িতে চলে গেছে, কারণ স্ত্রীর ব্যাপারে, স্বামীর ব্যাপারে স্ত্রী ছাড়া কেউ বেশি ভালো জানে না। এ কারণে ওই স্ত্রীর কাছে যেয়ে বলে পর্দার আড়াল থেকে, মা ও বোন, আপনার স্বামী মৃত্যুবরণ করেছে, পাশের বাড়ি বড়লোক ধনী মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকও মৃত্যুবরণ করেছে। তো আমি স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও আপনার স্বামী বড় জান্নাত পেয়েছে, বলেন কি আমল করতো? তখন বলছে, তার তো বেশি কোনো আমল ছিল না, আমার স্বামী কোরআন পড়তে জানতো না, কিন্তু আমার স্বামী ফজরের নামাজের পরে আমার স্বামী কোরআন নিয়ে বসে যাইতো, আর আমার স্বামী ওই কোরআন খোলার পরে আমার স্বামী আঙুল দিয়ে লাইনে লাইনে হাত লাগাইতো আর চুমু খাইতো। আমার স্বামী কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের মহব্বত করতো, কোরআনকে ভালোবাসতো, কোরআন বুকে রাখতো। এই কারণে হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও আমার স্বামী বেশি বড় জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, যারা কোরআন পড়তে পারেন না, সমস্যা নাই, কোরআন শেখার চেষ্টা করেন, আর লাইনে লাইনে হাত দিবেন, কোরআন দেখবেন, শুধু উপরে রেখে দিবেন না। মৃত্যু মানুষ মরলে কোরআন পেড়ে তারপরে অন্যদের পড়তে দেন, আপনি নিজে পড়েন না, তাহলে বরকত আসবে কিভাবে, রহমত আসবে কিভাবে? এজন্য আজকে থেকে আপনি কোরআন পড়বেন, বাড়িতেই কোরআন পড়বেন। কোরআন পড়তে না পারলে মসজিদে চলে যান, হুজুরকে বলেন কোরআন পড়ায় দিতে, শিখায় দিতে। যদি সূরা ফাতিহাটাও পড়ে কোরআন শরীফের আঙুলে লাইনে লাইনে যদি আঙুল দিয়ে হাত লাগান, তারপরেও আল্লাহ তাআলা আপনার কোরআন পড়ার পরিপূর্ণ সওয়াব দান করবে। তাহলে যেই বিষয়ে বলছি, এক নম্বর হলো আন-নাজার ইলাল মুসহাব, কোরআনের দিকে তাকানো মাত্রই সওয়াব হয়। এখানে কোনো গড়মিল নাই, কোরআনের দিকে তাকাবেন, সওয়াব হয়ে যাবে। যদি আপনার মন ভালো থাকে, যদি বলেন যে এটা আমার কোরআন, এটা মহাগ্রন্থ আল কোরআন, তাহলে আপনার সওয়াব আমল নামে অটোমেটিকলি উঠে যাবে। 2 নম্বর হলো আন-নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। 2 নম্বর আন-নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার দিকে যদি ভালো দৃষ্টিতে তাকান, এমন দৃষ্টিতে তাকাইছেন আর ভেবেছেন এটা আমার মা, এটা আমার বাবা, মায়ার নজরে যদি মা বাবার দিকে তাকান, তাকানো মাত্রই আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ সওয়াব, হজের সওয়াব আপনার আমল নামায় দিবে। অথচ হজ করে মানুষ কত লাখ টাকা খরচ করে, 7 লাখ, 8 লাখ, 5 লাখ পর্যন্ত। এখন একটু কমে গেছে হজের টাকা, তো এত টাকা খরচ করে হজ করে, এই হজ কবুল হয় কিনা? ওখানে যে নিয়ম কানুনগুলো আছে, তাওয়াফ করার মধ্যে যদি ভুল হয়, পাথর মারার মধ্যে যদি ভুল হয়, সাফা মারওয়ায় দৌড়ানোর মধ্যে যদি ভুল হয়, তাহলে ওয়াজ আপনার শেষ। তো নবীজি বলেছেন, যদি আন-নাজার ইলাল মুসহাব, কোরআনের দিকে তাকাবে। 2 নম্বর আন-নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতামাতার দিকে মায়ার নজরে যদি তাকায়, শুধু ভাবে এটা আমার মা,
এটা আমার জনম দুঃখিনী মা, এটা আমার বাবা, ভাবা মাত্রই তার আমলনামায় কবুল হজের সোয়াব দিয়ে দে। কবুল হজের সোয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। আন নাজার ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকাইতে হবে। কিন্তু এখনকার যুগে মা বাবাকে তো কিছু কুলাঙ্গার সন্তানেরা তো দেখতেই পারে না। মাকে দেখলেই, মায়ের চেহারা দেখলেই রাগ হয়। এখন মায়ের চেহারা এখন মুরব্বী হয়ে গেছে, আর দেখতে মজা লাগে না, ভালো লাগে না, তার দিকে তাকাইতে মন চায় না। তার কাছে তার বউ ওয়াইফ প্রিয় হয়ে গেছে, মাকে দূরে ফেলে দিয়েছে। কিয়ামতের একটি আলামত হলো বাবাকে দূরে ফেলবে, বন্ধুকে কাছে টানবে। এখনকার যুগে কিন্তু এমন হয়েছে। এজন্য মা বাবা এটা আপনার জন্য নিয়ামত, আপনার সফলতার কারণ হবে আপনার মা বাবা। আপনি যত বড়ই হন না কেন, আপনার মায়ের দোয়া ছাড়া কিন্তু আপনি হইতে পারবেন না। এজন্য মা বাবা আপনার আমার জন্য রহমত। যার বাড়িতে বৃদ্ধা মা বাবা আছে আর সে যদি তাকে খেদমত করে জান্নাত না কামাই করতে পারে, নবীজি বলেছেন লানত, সে ধ্বংস হয়ে যাবে। এজন্য অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে। আমার কাছে অনেক কথা, অনেকে বলে যে হুজুর আমার মা এখন এমন সংসারের মধ্যে ঝামেলা করছে যে আমার সংসারই করতে দিচ্ছে না। বাবা, তোমার জন্য তোমার মাই যথেষ্ট, তোমার বউয়ের প্রয়োজন নাই। কিন্তু বউ আপনার জন্য কষ্ট করে, তোমার মাও তোমার জন্য কষ্ট করে। দুইজনকেই মিলায় নিতে হবে, সেইভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে। খবরদার, মা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বানী ইসরাইলের মধ্যে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, তোমার রবের হুকুম মানার পরে, তারপরে আল্লাহর হুকুম মানার পরে, রবের হুকুম মানার পরে তোমার মা বাবার সেবা করো, তোমার মা বাবার ইত্তেবা করো, অনুসরণ করো, তোমার মা বাবার খেদমত করো। এমন যেন করো না শব্দ বাহির যেন তোমার মা বাবা না করে। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা যেন তোমার কথায় না বাহির করে, আর তুমিও তোমার মায়ের কথায় যেন শব্দ না বাহির করো। এ কারণে নবীজি বলেছেন যে তোমার শরীরের চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও তার ঋণ শোধ হবে না, তার ঋণ কখনো শোধ হবে না। এই জন্য মা বাবা যার ঘরে আছে সেই ঘরে কিছু থাকার দরকার নাই, পালঙ্গ আলমিরা কিছু থাকার দরকার নাই। মা আছে তো সব আছে, মা আছে সব আছে, মা নাই তো কিছুই নাই। মাই তোমাকে জান্নাতের পথ দেখাবে, বাবাই তোমাকে জান্নাতের পথ দেখাবে। মা যদি কোনো ভুল করে তো মায়ের বিচার করতে যেও না সন্তান। এ কারণে মায়ের জিনিসপত্রগুলোও তোমার হেফাজত করতে হবে, মায়ের জিনিসপত্র তোমার হেফাজত করতে হবে। অনেক সন্তান দেখি ধনী হওয়ার পরে মা বাবার সম্পদগুলো, জিনিসপত্রগুলো, কাপড়গুলো ফেলে দেয়, নষ্ট করে ফেলে, বাহির করে দেয় যে এটা পুরনো। এ কারণে বৃদ্ধাশ্রম থেকে এক মা চিঠি লিখেছে, আমার ব্যবহারেরও সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারেরও সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালফেশিয়ান জায়গা অনেক কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এজন্য তোমার মা তোমার জন্য রহমত, বাবা তোমার জন্য রহমত। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পায়, আর মা বাবাকে যদি তুমি খুশি করো তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হবে। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা খুশি তো আল্লাহ খুশি, মা নারাজ তো আল্লাহ নারাজ। এজন্য আমার প্রিয় ভাইরা, যেই তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব, এক নম্বর হলো আন নাজার ইলাল মুসহাব, কুরআনের দিকে তাকাইলেই সওয়াব হয়। দুই নম্বর আন নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকাইলেই সওয়াব হয়। তিন নম্বর হলো আন নাজার ইলাল কাবা, কাবার দিকে তাকাইলেই সওয়াব। কাবার গিলাফ দেখলেই সওয়াব হয়ে যায়। কাবার গিলাফ আপনি আমি দেখব, কাবার কালো গিলাফ দেখলে আপনার আমার গুনাহ ঝরে যাবে। আল্লাহ আমাদের এই তিনটি বিষয়ে আমল করার সহিভাবে দান করেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।